গেছে। ওই জয়রামপুর জঙ্গলে ওর লাশ পাতা ছিল, পুলিশ উদ্ধার করেছে। তাড়াতাড়ি চল দেখে আসি। এই নিষ্পাপ মেয়েটিকে যে মেরেছে না, তাকে ফাঁসিতে ঝুলতেই হবে। কে যে মেয়েটাকে মারলো? মাইটা একটা মেয়েতেই মেরেছে, সব প্রমাণ পুলিশে পেয়েছে। এই কি প্রমাণ পেয়েছে রে? মাহির লাশের কাছে মেয়েদের দুটি ছাপও পেয়েছে, তার সাথে একটা পাইত্রও পেয়েছে। তাহলে মেয়েটা জীবন শেষ, ওকে ফাঁসিতে ঝুলতেই হবে। হঠাৎ করে কি হলো মেয়েটার? ওর মাই খুব ভালো বান্ধবী ছিল, ওরা সবসময় একসাথেই থাকতো। তাই হয়তো মায়ের মৃত্যুটা সহ্য করতে পারছে না। তুই না? হ্যাঁ তুই না। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। 3 বার ফোন করেছি, তুই রিসিভ করিসনি কেন? আমার শরীরটা খারাপ ছিল তাই। গাড়িতে ওঠ। কোথায় যাবা? কলকাতায়। এই মুহূর্তে কলকাতায় কিভাবে যাবো? বাড়িতে তো একবার বলতে হবে। না, কাকু বলতে হবে না। দে ফোন। তুই তো ভালো করেই জানিস তোর লোকেরটা না এখন পুলিশের হাতে। যেভাবেই হোক দিন একদিন তোকে ধরে ফেলবে। তাই বলছি, কেসটা যতদিন না থামবে ততদিন তুই আমার সাথে থাকবে। এতে তোরও সুবিধা, আমারও সুবিধা। বলছিলাম মুহূর্তে এই বেশি ন্যাকামো করলো না, এক ক্লিকে ফটোটা ভাইরাল করে দেবো। প্লিজ তুমি এই ফটোটা পোস্ট করো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। ভেরি গুড, গাড়ি তো। কি গো, তুমি না কোনো খবর পেলে? না, সব বান্ধবীর বাড়ি গেলাম, কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি হবে? আজ 2 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। কি ব্যাপার স্যার, আপনারা? তুহিন আপনার বোন? হ্যাঁ, ওকে ডাকুন। ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না স্যার, ওকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার, আপনার সন্দেহটা ঠিক। সন্দেহ মানে? আপনার বোন মাহিকে খুন করেছে, ওই জন্যই তো পালিয়ে গেছে। আপনাদের কোনো ভুল হয়েছে স্যার। আমাদের ভুল হচ্ছে? ধুনতে এটা কার? এই মায়ের নম্বরটা তো তুই না। এটা আমরা মাহির ডেড বডির কাছ থেকে পেয়েছি। আপনার বোন যেখানেই লুকিয়ে থাকে ঠিক খুঁজে বার করবো। বোনের লেগে এখন কাটছে কেন? বোনের বিয়ের বয়স হয়েছিল, বিয়ে দিবি নি। ডাক্কা কোন ছাড়া হাত ধরে পালিয়ে গেছে। কার সাথে আবার পালাবে? ডাক্কা ওই রিয়াজের সাথেই পালিয়েছে। চুপ করে তোমরা, রিয়াজে যেতে পারবে কেন? ও তো বাড়িতে আছে। এখনকার ছেলেদের তো প্ল্যান। ডাক্কা কোন জায়গায় লুকিয়ে রেখে বাড়িতে বসে আছে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে? রিয়াজ, তুই একটু ঘরে আয় তো। তুই একটা সত্যিকার কথা বলতো, তুই নাকি কোথায় লুকিয়ে রেখেছিস? এইসব তুই কি বলছিস? আমি কেন তুই নাকি লুকিয়ে রাখবো? খবরদার মিথ্যা কথা বলবো না। আমি দেখেছি তুহিনার ডয়রে তোমার চিঠি ছিল। তোমাদের যে সম্পর্ক আছে সেটা আমি আগে থেকেই জানতাম। রিয়াজ, মাম্পি যেটা বলছে সেটা সত্যি। হ্যাঁ, আমি তুই নাকি ভালোবাসি, ওর সঙ্গে বেইমান করে ও একটা অন্য ছেলের প্রেমে পড়েছে। কে সে? রকি। রিয়াজ, রকির কোন খোঁজ পালি? না, যেদিন থেকে তুই নাকি পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ও বাড়িতে নাই। তাহলেও তুহিনাকে নিয়ে কোথায় গেছে? ওটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু ওরা কোথায় গেছে না গেছে ওটা আমরা কি করে খুঁজে বার করবো? রকির নাম্বার পাওয়া গেছে, এই নাম্বারটা ট্র্যাক করলে না ওরা কোথায় আছে না আছে সব জানা যাবে। ঠিক আছে, তুই তাদের নাম্বার ট্র্যাক করার ব্যবস্থা কর, আজকে আমরা বেরিয়ে যাবো। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার উপর এত অত্যাচার করছো কেন? তুই করিস নি? মনে করি দেখ, আজ থেকে 1 বছর আগে আমার ভাই তোকে প্রপোজ করেছিল, আর তোর প্রেমিক আমার ভাইকে সবার সামনে অপমান করেছিল। সেই অপমান সহ্য না করতে পেরে আমার ভাই আত্মহত্যা করেছিল। এবার মনে